আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে যে শুক্রবার মানে ঘোরাঘুরি। তো যেহেতু একটা গাড়ি আছে অবশ্যই তো ঘুরতে হবে। তো যার কারণে আজকে আমি এবং আমার বাবলু মামু প্লাস আমার সাথে আছে আমার ভাতিজা, সবাই মিলে একটু তিস্তার একটা মানে সুন্দর একটা জায়গা চেনা আছে আমার, এই জায়গাটা আমরা যাচ্ছি। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকেন, কই কই যাই আমরা এবং কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আসলে যেই জায়গাটা যাওয়া হইতেছে আমি বেশ কয়েকবার গেছিলাম, আমার মামু এবং আমার ভাতিজা এরা কেউ যায় নাই, তো এদেরকেও আজকে সাথে নিছি। তো চলেন জায়গাটা যাওয়া যাক আর দেখি এই জায়গাটা দেখার পরে এদের কেমন লাগে আর কি। সত্যি বলতে এই জায়গাটায় দেখার মতো আহামরি কোনো কিছু নাই, তাও কেন জানি আমার জায়গাটা অনেক ভাল লাগে। তো যার কারণে আজকে আমি এবং আমার মামু সাথে আমার একমাত্র ভাতিজাকে নিয়ে জায়গাটার উদ্দেশ্যে রওনা হইলাম। তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকেন, চলেন ঘুরে দেখি জায়গাটা দেখতে কিরকম লাগে। গঙ্গাচারা পার হয়ে জায়গাটার নাম মাঝারের পর, তো ওই সুন্দর জায়গাটা ওই মাঝারের পর নামক স্থানটার পাশেই পড়ে। আপনারা হয়তোবা সকলে জানেন এই তিস্তা নদীর প্রচন্ড স্রোতের কাছে আমরা রংপুরবাসী একেবারে নিঃস্ব হয়ে গেছি। তিস্তা নদীর এই ভাঙন রোধ করার কারণেই কিন্তু এই গোয়িং বাঁধটা দেওয়া হয়েছে। আর এই গোয়িং বাঁধটা দেওয়ার ফলে আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে এই এলাকার লোকজনের আর কি ভালোই একটা বিকালবেলার বিনোদনের স্থান হয়ে গেছে। সত্যি বলতে এই মুহূর্তে আমরা যেই জায়গাটায় যাইতেছি ওই জায়গাটায় দাঁড় হলে পুরা তিস্তা নদীতে একটা কক্সবাজারের ভিউ পাওয়া যায়, মানে পুরা মন শান্তি করার মতো একটা জায়গা। তো আমাদের যে গন্তব্য স্থানটা, তো আমরা অলরেডি এই গন্তব্য স্থানের কাছাকাছি চলে আসছি। তো আমার পাশে এই যে জায়গাটা দেখতেছেন বা যে এলাকাটা দেখতেছেন এইটা হচ্ছে তিস্তা নদীর বাঁধ, আর এর পাশেই একটা গোয়িং বাঁধ আছে, আমরা সেখানে যাচ্ছি। তো এই মুহূর্তে আর কি এখান থেকে আমি মোটরসাইকেল চালাবো, কারণ সামনে একটু ঢালু পথ আছে। আমার বাবলু বাবু যেহেতু শর্ট, তো যার কারণে সে উঠাইতে পারবে না। তো চলেন সাথে থাকেন, যাওয়া যাক দেখি কেমন আজকের গোয়িং বাঁধটা। মূলত গঙ্গাচারা থেকে এই জায়গা অবধি আমার বাবলু মামু বাইক রাইড করলো। তো সামনে একটা উঁচু জায়গা আছে যেখানে বাবলু মামু বাইকটা উঠাইতে পারবেন না, যার কারণে আর কি আমি বাইকটা নিয়ে আমি রাইড করলাম। অবশেষে বাইক রাইড করতে করতে সেই আমাদের কাঙ্ক্ষিত গোয়িং বাঁধ স্থানটায় চলে আসলাম। তো এই মুহূর্তে আছি এই তিস্তা নদীর বাঁধে। আমার সামনে যে ব্রিজের মতো জায়গাটা দেখা যাচ্ছে এটার নাম মূলত সেই গোয়িং বাঁধ। জায়গাটা মূলত আপনারা প্রথমে দেখলে যে কেউ ভাববেন যে এটা বোধহয় কক্সবাজার, কিন্তু না, এটা হচ্ছে আমাদের তিস্তা নদীর গোয়িং বাঁধ। প্রচন্ড গরমে যখন গোয়িং বাঁধে এসে পৌঁছাইলাম, এখানকার এই ঠান্ডা হাওয়াটা যখন শরীরে লাগলো, বিশ্বাস করেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। সত্যি বলতে আমাদের মন খারাপ থাকলে মন ভালো করার জন্য এই সুন্দর জায়গাগুলাই যথেষ্ট, মানে এক কথায় এই জায়গাগুলার ভিউগুলাই অন্যরকম। সত্যি বলতে এই জায়গাটায় আসার পরে আমার ভাতিজা এবং ভাগ্নের মুখে হাসি দেখে সত্যি অনেক ভালো লাগলো, মানে ওরা জায়গাটা দেখে বোধহয় সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছে। চলেন এই জায়গাটা সম্বন্ধে তাদের মুখ থেকে কিছু শোনা যাক। তো এই সুন্দর জায়গাটায় যে আমার ভাতিজা এবং ভাগ্নেকে নিয়ে আসলাম, তো আমি তাদের মুখ থেকে একটু শুনি যে জায়গাটা তাদের কেমন লাগলো এবং জায়গাটা কি আসলে সুন্দর নাকি মানে অন্য কিছু, তাদের কাছ থেকে শুনবো আমি। তো সর্বপ্রথম আমি ভাতিজার কাছ থেকে শুনি। ভাতিজা, জি বাবা, এই সুন্দর জায়গাটাই মানে তিস্তা নদীর এই সুন্দর গোয়িং বাঁধটাতে এসে তোমার অনুভূতি কেমন কেমন লাগলো তোমার? অনুভূতি খুব ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর। জি। ও শিট, ও শিট শিট, সেই জায়গা। এটা তো আমার ভাতিজার ইন্টারভিউ গেল, এখন আমি দেখি আমার ভাগ্নের কেমন লাগলো। মামু, তো এই জায়গা আইসার পরে তোমার অনুভূতি কি? এর আগে তুমি কি আসছিলা কি কখনো এখানে? না মামু, আমি এখানে আগে আসি নাই, পরে এখন আসলাম। জায়গাটাও অনেক সুন্দর লাগতেছে, একদম নিরিবিলি পরিবেশ, চারদিকে শুধু পানি আর পানি। হ্যাঁ, কথা ঠিক, কথা ঠিক, অনেক সুন্দর জায়গাটা মামু, একদম অসাম। আপনারা তো এই জায়গাটায় আসার পরে আমার ভাগ্না এবং ভাতিজার অনুভূতিটা নিজ কানেই শুনলেন। আপনাদের প্রতি আমার একটাই আহ্বান, আপনাদের যদি কখনো মন খারাপ লাগে বা একাকিত্ব লাগে অবশ্যই একবার হলেও এই সুন্দর গোয়িং বাঁধটা এসে ঘুরে যাবেন।